দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম সাঁওতালি ভাষায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের বাদমুল্লুক কিম্মত জুনিয়র হাই স্কুলের মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠনের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সেই চিঠি হাতে পেতেই ওই স্কুলের শিক্ষিকাদের নিয়ে গতকাল বিকেলে বিশেষ বৈঠক করেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। এছাড়াও সাঁওতালি মিডিয়ামে পড়াশোনার জন্য আগ্রহী পড়ুয়াদের ভর্তি করানোর জন্য বলেন চেয়ারম্যান, আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই স্কুলে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠন শুরু হবে। জেলায় প্রথম সাঁওতালি মিডিয়ামে মাধ্যমিক স্কুল হওয়ায় খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান। জানা গিয়েছে, জেলায় বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমা মিলিয়ে 4টি সাঁওতালি মিডিয়ামের জুনিয়র হাই স্কুল রয়েছে। এই 4টি স্কুল মিলিয়ে প্রায় 200 জন পড়ুয়া রয়েছে। এই স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা যায় সাঁওতালি ভাষায়। এরপর জেলায় আর সেই সব পড়ুয়ারা সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করতে পারেন না, ফলে তাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হচ্ছে অথবা বাংলা মিডিয়ামে ফিরে যেতে হচ্ছে। এতে করে ব্যাপক সমস্যায় পড়েছেন আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা। তাই দীর্ঘদিন ধরে আদিবাসীদের বিভিন্ন সংগঠন এই স্কুলগুলিকে মাধ্যমিক স্তরে উন্নীত করার জন্য আবেদন জানিয়ে আসছেন। অবশেষে প্রাথমিকভাবে একটি স্কুলকে মাধ্যমিক উন্নীতকরণ করা হয়েছে, যেহেতু বালুরঘাট ব্লকের বাদমুল্লুক কিম্মত জুনিয়র হাই স্কুলে তুলনামূলক সংখ্যা ছাত্রের বেশি, তাই এই স্কুলেকেই মাধ্যমিকে উন্নতি করা হয়েছে। বর্তমানে এই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা 35 জন। ফলে এই স্কুলেই প্রথম হাই স্কুল পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। এর ফলে এবারে নিজেদের জেলাতেই, নিজের এলাকাতেই সাঁওতালি মিডিয়ামে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে জেলার ছাত্রছাত্রীরা বলেও খবর। দাদা, জেলায় প্রথম সাঁওতালি মিডিয়াম স্কুল হচ্ছে এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল হচ্ছে, কবে অ্যাপ্রুভাল এসছে এবং কীভাবে কাজ চলছে এটা? মানে সত্যি এটা বিশেষ করে আমাদের আদিবাসী মানুষ, আমরা যারা সাঁওতালি ভাষায় কথা বলি, মানে এই মানুষদের জন্য এটা খুব আজকের দিনে তাদের কাছে খুব গর্বের বিষয়, ভালো লাগবে। কারণ আপনারা জানেন আমরা আদিবাসী মানুষ জেলায় প্রায় 18% মানুষ আছি আমরা, তো সেখানে আমরা বেশিরভাগ মানুষরাই আমরা সাঁওতালি ভাষায় কথা বলি। আমাদের একটা ডিমান্ড ছিল যে নিজস্ব মাতৃভাষায় জেলায় পঠন পাঠন শুরু করতে হবে। এটা একটা আমাদের দীর্ঘদিনের এটা ডিমান্ড, এটা সরকারের কাছে আমাদের দাবি ছিল। তো 2011 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই আদিবাসী মানুষদের কথা চিন্তা করে জেলায় 4টা প্রাইমারি স্কুল সাঁওতালি মিডিয়ামে চলছে এবং পরবর্তীকালে সেগুলোকেই আবার আপার প্রাইমারিতে তিনি উন্নীত করেছেন। কিন্তু এই সাব ডিভিশনে 2টো আছে, ওই সাব ডিভিশনে 2টোই মোট 4টা রয়েছে। তো সেখানে বিশেষ করে এখানে বাদমুলুক বলে একটা স্কুল আছে, সাঁওতালি মিডিয়াম চলছে। সেখানে আমরা রিসেন্ট সেখানে ছাত্র 8-9-এ ভর্তি হয়েছে। আমরা মধ্যশিক্ষা পর্ষদকে আমরা সেখানে আবেদন করেছিলাম যে আমাদের ছাত্ররা বাড়ছে, সেখানে আমাদের 9-10-এর পারমিশন দেওয়া হোক। তো তারা ইতিমধ্যে সেই 9-10-এর পারমিশন তারা দিয়েছে, তার কপি এরা সেখানে আমরা 9-10-এর ছাত্রদেরকে আমরা ইতিমধ্যে ভর্তি নিয়েছি আমরা 9-এ। আগামীতে তারা 10-এ উঠবে এবং এই ছাত্ররাই জেলার বুকে প্রথম হচ্ছে সাঁওতালি মিডিয়ামে তারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তার জন্য আমি বিশেষ করে যারা শিক্ষক মহাশয় যারা সেখানে দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, আমার বিশেষ করে প্রাইমারি যারা শিক্ষকরা, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ড্রাফট করে নিয়ে এসে তারা স্কুলটাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং পরবর্তীকালে সেখানে একজন টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফুলবাড়ি হাই স্কুলের মানে মাননীয় কল্পনা মুর্মু, ওনাকে সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারও বিভিন্ন দপ্তর এবং ওনার যারা সহযোগী আছেন, কমলেশ থেকে শুরু করে যারা বিজয় মুর্মু থেকে শুরু করে ওই স্কুলে যারা যারা শিক্ষক, প্রত্যেকে বিভিন্ন অফিসে যা কাগজপত্রগুলো জোগাড় করে তারা মধ্যশিক্ষা পর্ষদে আমরা পাঠিয়েছিলাম। গতকালকে তারা সেখানে পারমিশন দিয়েছে, আমরা সেখানে গিয়ে নিয়ে এসেছি এটা পারমিশন কপি। আগামী দিনে এখান থেকে ছাত্ররা সাঁওতালি মিডিয়ামে পরীক্ষা দেওয়ার একটা বড় সুযোগ পাবে এবং তার ফলে আমরা যারা আদিবাসী মানুষ যারা সাঁওতালি ভাষায় কথা বলি, এবং সবাইকে আমি বলবো যারা সাঁওতালি ভাষা নয় এই ভাষাতে যারা পঠন পাঠন করতে যারা ইচ্ছুক তারা প্রত্যেকে সেখানে ভর্তি হোক। কারণ আগামী দিনে এই আপনারা জানেন এই সাঁওতালি মানে এই অলচিকি স্ক্রিপ্টে যেটা সাঁওতালি মিডিয়ামে আপনারা আগামী দিনে জানেন এটাতেও WBCS পরীক্ষা দেওয়ারও সুযোগ আছে, আইএস পরীক্ষা দেওয়ারও কিন্তু সুযোগ আছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আগামীতে
যাতে ছাত্ররা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং যেহেতু এই স্কুলগুলোতে স্থায়ী শিক্ষক নেই, এখন ড্রাফট দিয়ে চলছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এসএসসি ছিল না, টিচার নিয়োগ হচ্ছিল না। নিশ্চয়ই কিছুদিন আগে একটা নোটিফিকেশান হয়েছে এসএসসি থেকে। আমি এখান থেকে বিশেষ করে এসএসসিকে একটা চিঠি জানাবো যে আমাদের এই 4টা সাঁওতালি মিডিয়াম স্কুলে যাতে সাঁওতালি শিক্ষকদের যাতে নিয়োগ করা হয়, সেটাও আমি একটা বোর্ডকে আমি জানানোর একটা ব্যবস্থা করব, যাতে সেই স্কুলগুলো আরও সুন্দরভাবে চলতে পারে। আপনার নতুন দায়িত্ব পাচ্ছেন, আবার এখন জুনিয়র হাই স্কুল থেকে জুনিয়র থেকে হাই স্কুল কীভাবে চালাবেন, কি মনে করছেন? আমার স্কুল আমাদের আদিবাসী লোকের অনেক দিনের দাবি, যেটা অলচিকি হরপে পড়াশোনা করবে। সেই সুযোগটা আমরা পেয়েছি আমাদের স্কুল তরফ থেকে, যে আমাদের স্কুলে প্রথম মাধ্যমিক দেবে। এই জন্য এলাকাবাসীও ভীষণ খুশি, ভীষণ আগ্রহী তারাও পড়াশোনার জন্য। আমার যে পুরো টিম আছে এখানে, সবাই খুব ভালো পড়াশোনা করাচ্ছে এবং আমরা সবাই খুব ভালোভাবে স্কুলটাকে চালানোর জন্য চেষ্টা করব। কতজন ছাত্র রয়েছে স্কুলে? একদমই নতুন স্কুল আমাদের, 35 জনের মতো আছে। আর প্রচুর স্কুল ছাত্র আসার জন্য আগ্রহী হচ্ছে। আমরা শুধু একটা যদি হোস্টেল পেতাম, হোস্টেলটা আসলে আমাদের অনেক ছাত্র বেড়ে যাবে। বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট, কুলেক নিউজ।